আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। অনেক আপুদেরই মনে প্রশ্ন থাকে, কেক তো বানালাম কিন্তু এই কেকটা ডেকোরেশন করব কিভাবে, আর পারফেক্ট ক্রিমই বা কোথায় পাবো, আর পারফেক্ট একটা ক্রিম বানাবোই বা কি করে। তো চলুন আমি একটা পারফেক্ট ক্রিমের রেসিপি আপনাদের দেখায় দিই। আমি এখানে ইনস্টা হুইপ ক্রিম ইউজ করছি। এই ক্রিমটা আমি 280 টাকা দিয়ে একটা শপ থেকে কিনেছি। এটা ডিপ ফ্রিজে রেখে দিতে হয়, আর ডিপ থেকে বের করেই এটা ইউজ করতে হয়। আমি এই ক্রিমটার মুখটা খুলে নিচ্ছি। সবচেয়ে ভালো ক্রিম ভিভো ক্রিম, বাট ভিভো ক্রিমটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। সেই জন্য আমার মনে হয় একটু কমের মধ্যে এই ক্রিমটা অনেক বেশি বেটার। আমি এখানে একটা কেক ডেকোরেশনের জন্য 1 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিব। দুঃখিত, আসলে আমার ক্রিমটা ডিপে ছিল বলে ঢালতে যেয়ে পুরাটাই পড়ে গেছে। যাই হোক, আমি এখানে 1 কাপ পরিমাণ মতো ক্রিম নিয়ে নিয়েছি। এই ক্রিমটা ইউজ করা আমি এই জন্যই প্রেফার করি, কারণ এর মধ্যে চিনি এবং ভ্যানিলা এসেন্স দেয়া থাকে। যেহেতু ক্রিম হচ্ছে ব্যবহারের সময় আমরা ভাবি যে কতটা মিষ্টি দেব, একটা টেনশন থাকে। তো এইবার আমি বাকি যে ক্রিমটুকু আছে এটা আমি 1 বছর পর্যন্ত ডিপে রেখে দিতে পারবো। এভাবে করে মুখটা সুন্দরভাবে টেপ দিয়ে কিংবা স্টাপলার দিয়ে পিন আপ করে পলিথিনে বেঁধে এটা আমি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো ডিপ ফ্রিজে। আর ভিভো ক্রিমটাও সবচেয়ে বেস্ট। ভিভো ক্রিমটা নর্মালে রাখো আবার ডিপে রাখো, একটা ঝামেলার বিষয় থাকে। যাই হোক, আমি যেটা দিয়ে ভালো একটা রেজাল্ট পেয়েছি তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এবার ক্রিমটা আমি আস্তে আস্তে বিট করে নিব। হ্যাঁ, ক্রিমের ক্ষেত্রে অনেকেই বলে মিডিয়ামে লোতে দিয়ে বিট করতে হবে। আমার মনে হয় এমন কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আমি হাই ফ্লেমেই বিট করছি। এটা অনেক ভালোভাবেই ফোমিং হয়। আর এই পর্যায়ে আমি বিট করতে করতে একটু নাড়ায় নিব, যেন চারিদিকের যে ক্রিমগুলা আছে এগুলা আবার ভালোভাবে মিশে যায়। যেহেতু বিট করার সময় এক সাইড হয়ে যায় কিছু ক্রিম, সেই জন্য বিট করতে করতে বারবার একটু নেড়ে নেড়ে নিলে ক্রিমটা অনেক ভালো হয়। আর এইভাবে বিট করতে করতে যখন দেখবেন ক্রিমটা অনেক ঘন হয়ে আসছে, তখন আস্তে আস্তে হাতটা আটকায় ধরবে, মনে হবে যেন বিটটা টানতে পারছে না। এরকম পর্যায়ে আপনারা বিট করাটা বন্ধ করে দিবেন। ক্রিমটা অলমোস্ট আমার রেডি। দেখেন, এই ক্রিমটা এতটাই ভালো যে কেকের সাথে একদম আটকায় থাকে, সহজে ক্রিমটা পড়ে না। এবার কিভাবে আমি ক্রিমটা পাইপিং ব্যাগে একটা গ্লাসের মধ্যে প্রথমে পাইপিং ব্যাগটা দিয়ে নিব। এভাবে করে ক্রিমটা ভরতে অনেক সুবিধা হয়। তারপরে আমি আস্তে আস্তে ক্রিমটা পাইপিং ব্যাগে দিয়ে দিব। ক্রিমটা পাইপিং ব্যাগে পুরোপুরি দেওয়া হয়ে গেলে এইবার এই ক্রিমটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, যেন ক্রিমটা আমার কেকে ইউজ করার সময় খুব ইজিলি আমি ইউজ করতে পারি। আর অবশ্যই ক্রিমগুলা একটু ডেকোরেশনের আগে ডিপে রেখে দিলে ক্রিমটা ইউজ করতে অনেক সুবিধা হয়। সেজন্য আমি পাইপিং ব্যাগের মুখটা কাটি নাই। আমি কেকে ডেকোরেশনের আগ দিয়ে আমি মুখটা কেটে নিব। এরপরে কিভাবে আমি কালার মিশিয়ে ক্রিম তৈরি করছি সেটাও আপনাদের দেখায় দিচ্ছি। আমি এখানে গ্রিন কালার ইউজ করছি। এখানে আমি 2-3 ফুট মতো গ্রিন কালার দিয়েছি। হ্যাঁ, আপনারা যেরকম কালার পছন্দ করেন সেই পরিমাণেই কালারটা দিতে থাকবেন যতক্ষণ মনের মতো কালার না পান। আর এরপরে আমি অরেঞ্জ কালারের একটা ফ্রুট কালার ইউজ করছি, এবং এই কালারটা হচ্ছে ইয়েলো একটা কালার আমি চাচ্ছি গোলাপ ফুলের জন্য। সেজন্য এখানে আমি যতক্ষণ ইয়েলো কালারটা না পাই ততক্ষণ এইভাবে কালারটা মেশাতে থাকবো, এবং আমার পারফেক্ট একটা কালার পেয়ে গেলে আমি এটা আবার ফ্রিজে রেখে দিব, এবং আমি ডেকোরেশনের আগ দিয়ে বের করে আমি ক্রিমগুলা ডেকোরেশনের জন্য ইউজ করব।
দেখুন আমার পারফেক্ট একটা কালার, মনের মতো একটা কালার চলে এসেছে। আর এইভাবে আমি ক্রিমগুলা করে আমার কেকটা আমি ডেকোরেশন করি। আর আমি যেই নজেলগুলো ব্যবহার করছি এইগুলা আসলে আমি একটা সেট সহ কিনছিলাম। এখানে আমার নজেলের গায়ে কোনো নাম্বার দেয়া ছিল না। আপনাদের নজেল ভরে কিভাবে কেকের ডেকোরেশন করতে হবে সেই স্টেপটাও আমি দেখায় দিচ্ছি। এভাবে একটা পাইপিং ব্যাগে ফার্স্টে নজেল ভরে নিয়ে তারপরে এর মধ্যে ক্রিমটা দিয়ে দিতে হবে এবং সেম প্রসেসে আমি এটাকে আবার ফ্রিজে রেখে দিব। ডেকোরেশনের আগ দিয়ে আমি এটা বের করে ডেকোরেশন করব। যেই নজেলটা আমি ইউজ করলাম এই নজেলটা দিয়ে আমি গোলাপ ফুল তৈরি করব। আমি করে থাকি এভাবে গোলাপ, আর অন্যান্য ডিজাইনও করা যায় এই নজেল দিয়ে। আর নেক্সটে আমি যে নজেলটা ইউজ করছি এটা আমি সাধারণত ফুলের কড়ি কিংবা কেকের সাইডে যেই পাতার ডিজাইন হয় কিংবা ছোট ছোট বেলি ফুলের মতো যেই ডিজাইনগুলো হয় সেটা করে থাকি। আর সেজন্য এটাতে আমি গ্রিন কালার ইউজ করছি। এটা আমার পাতা কিংবা কড়ি দিতে কিংবা সাইডের কেক ডেকোরেশনের জন্য অনেক সুন্দর একটা ডিজাইন দেয়। আর সেম প্রসেসে আমি এইটাও ফ্রিজে রেখে দিব। ডিজাইন করার আগ দিয়ে আমি বের করব। পরে এই যে দেখেন আমার কেক ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে। আমার পেজটা সবাই লাইক ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।